ইন্টিগ্রেশনের ফার্স্ট কনসেপ্ট দিয়ে আমরা শুরু করছি। হ্যাঁ, বেসিক ফর্মুলাসগুলো দিয়ে। ফর্মুলাস আছে, ফর্মস আছে। দেখো ইন্টিগ্রেশনের দুটো জিনিস আছে, একটা ফর্মুলাস, একটা হচ্ছে ফর্মস। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মুলাস। কিছু ক্লাস এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মুলাস দিয়ে অঙ্ক। হ্যাঁ, দেখো ফার্স্ট ফর্মুলা ইন্টিগ্রেশনের x টু দি পাওয়ার অফ n dx, এটাকে কিভাবে লেখা যায়? x টু দি পাওয়ার অফ n প্লাস 1 বাই n প্লাস 1। ঠিক আছে, এবার যদি আমি এরই একটা, এ হচ্ছে মেন ফর্মুলা, এর যদি একটা বলতে পারি সাব ফর্মুলা যদি বলি, তাহলে কিরকম হয়? ax সাপোজ টু দি পাওয়ার অফ n প্লাস b, এরকম যদি চলে আসে তাহলে কি লিখবো? ax n প্লাস 1 প্লাস b বাই n প্লাস 1, সঙ্গে সঙ্গে x এর সঙ্গে যে ইনটু ফরম্যাটে থাকবে সেটা চলে আসবে প্লাস c। ঠিক আছে, ইন্টিগ্রেশনের সঙ্গে সবসময় প্লাস সিটা করা জরুরি। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো ওদের একটা অঙ্ক দিয়ে দিয়েছে। হ্যাঁ, x, আচ্ছা এক সেকেন্ড, একটু ভুল লিখে ফেলেছি, কিভাবে লিখবো? ax প্লাস b হোল টু দি পাওয়ার অফ 10, এটা কিভাবে লিখবো? দেখো ax প্লাস b টু দি পাওয়ার অফ n প্লাস 1 বাই n প্লাস 1, n থাকলে n প্লাস 1 বাই n প্লাস 1 হবে, x এর সঙ্গে যে ইনটু ফরম্যাটে থাকবে সেটা বাই হয়ে যাবে প্লাস c। ঠিক আছে, তেমনি করে e টু দি পাওয়ার অফ x dx এর ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার অফ x প্লাস c, নরমাল ফর্মুলা। এটাকে যদি আমি ডিরাইভ ফর্মুলায় লিখি কি হবে? e টু দি পাওয়ার অফ x dx যদি এরকম থাকে তাহলে e টু দি পাওয়ার অফ x তাই বসবে, কিন্তু x এর সঙ্গে যে ইনটু ফরম্যাটে আছে সেটা বাই হয়ে যাবে প্লাস c। ঠিক আছে, থার্ড ফর্মুলা, এই ফর্মুলাটা চোখের সামনে সবসময় ভাসে, দেখা যায়। এই ফর্মুলাটাকে দেখো আমি একটু এ করে লিখলাম, যদি x এর সঙ্গে যদি ইনটু ফরম্যাটে থাকে সেটা বাই হয়ে যাবে। নেক্সট ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার অফ x dx, এর ফর্মুলা কি হয়? a টু দি পাওয়ার অফ x বাই log a বেস e প্লাস c। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার অফ x dx, a টু দি পাওয়ার অফ x বাই log a প্লাস c। এবার আমি যদি এটাকে যদি এই ফরম্যাটে থাকে a টু দি পাওয়ার অফ bx dx, তাহলে কি হবে? a টু দি পাওয়ার অফ bx বাই log a বেস e, x এর সঙ্গে যে ইনটু ফরম্যাটে থাকবে সেই ডিভাইড হয়ে যাবে প্লাস c। হলো? তারপর ফোর্থ, এবার আসছে ফোর্থ ফর্মুলা, sin mx dx। আচ্ছা ধরো ইন্টিগ্রেশন অফ sin x dx, sin x dx কি হবে? মাইনাস cos x প্লাস c। ঠিক কি না? ইন্টিগ্রেশন অফ sin x dx হবে মাইনাস cos x প্লাস c। এটাই যদি আমাদের এই ফর্ম্যাটে থাকে, ইন্টিগ্রেশন অফ sin mx dx, এটা হয়ে যাবে মাইনাস cos অফ mx বাই m প্লাস c। এবার তোমরা আরো যদি ভাবতে পারো যে ddx অফ sin x কি হয়? cos x। ঠিক কথা, ddx অফ sin x হয় cos x। এরপর কি ইন্টিগ্রেশনে শুধু মাইনাসটা অ্যাড হয়ে যায়। ঠিক আছে, শুধু মাইনাসটা অ্যাড হয়ে যায়। এবার ধরো cos x এর ইন্টিগ্রেশন কি দেবে?
sin x প্লাস c। এগুলো সব ফর্মুলা হচ্ছে কিন্তু, হ্যাঁ এগুলো সব ফর্মুলা হচ্ছে। ইন্টিগ্রেশন অফ cos x dx sin x প্লাস c। cos এইভাবে থাকে cos mx dx, তাহলে কি লিখবো sin mx বাই m প্লাস c, sin mx বাই m প্লাস c হলো। সিমিলারলি ddx অফ cos x যখন আমরা করি, আমরা কি করি মাইনাস sin x, কিন্তু এখানে মাইনাসটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বসে না, sin x টা বসে। ঠিক আছে, এবার নেক্সট ফর্মুলা। Formula number 6. Integration of sec square x dx. Integration of sec square x dx কি হয়ে যাবে তোমার tan x plus c, tan x plus c হবে। Integration of sec square x dx কি হয়ে যাবে tan x plus c, এটা ফর্মুলা। এবার ইন্টিগ্রেশন অফ sec square mx dx, এটা কি হয়ে যাবে tan mx by m plus c। Integration of sec square x dx tan x plus c, integration of sec square mx dx tan mx by m plus c। cosec square x dx minus cot x plus c, integration of cosec square x dx minus cot x plus c। cosec square mx dx minus cot mx by m plus c, integration of cosec square mx dx minus cot mx by m plus c। mx এর সঙ্গে x এর সঙ্গে যদি ইনটু ফরম্যাটে থাকবে সেটা ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, sec স্কয়ার এর সঙ্গে যেটা ইনটু ফরম্যাটে থাকবে, x এর সঙ্গে যেটা ইনটু ফরম্যাটে থাকবে সেটা ডিভাইড হয়ে যাবে। ফর্মুলা নাম্বার 7। ফর্মুলা নাম্বার 8। ফর্মুলা নাম্বার 8 কি আছে? ইন্টিগ্রেশন অফ sec mx sec x tan x sec x tan x dx, এটা কি দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ sec x প্লাস c, ডাইরেক্ট ফর্মুলা। এরকম দাঁড়ায় ইন্টিগ্রেশন অফ sec x sec 2x tan 2x dx, কি দাঁড়াবে sec 2x বাই 2 প্লাস c। x এর সঙ্গে যে ইনটু ফর্মুলা থাকবে সেটা ডিভাইড হয়ে যাবে 9 এটা। ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx, cosec x cot x dx, এটা কি লিখবো মাইনাস cosec x প্লাস c। আবার ইন্টিগ্রেশন অফ cosec 2x cot 2x dx মাইনাস cosec 2x, x এর সঙ্গে যদি ইনটু ফরম্যাটে আছে সেটা ডিভাইড হয়ে যাবে প্লাস c। ঠিক আছে, হলো। এরপর আসছে tan এর ফর্মুলা। দেখো বুঝলাম tan integration of tan x dx log sec x plus c, ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা। এরপর এটাই যদি tan x dx হয় কি দাঁড়াবে log sec x, তো দাঁড়াবে অসুবিধা নেই, x এর সঙ্গে যেটা ইনটু ফরম্যাটে আছে সেটা ডিভাইড হয়ে যাবে প্লাস c। সিমিলারলি সাম ফর্মুলা নাম্বার 11 cot x dx, এটা হবে log sin x
প্লাস সি। এবার ইন্টিগ্রেশন অফ কট mx dx যেটা আছে সেটা দাঁড়াবে log sin mx বাই m প্লাস সি, মানে x এর সঙ্গে যেটা ইনটু ফর্মেটে আছে সেটা ডিভাইড হয়ে যাবে। এবার ফর্মুলা নাম্বার 10, ফর্মুলা নাম্বার 11, ফর্মুলা নাম্বার 12 দেখো। ফর্মুলা নাম্বার 12 কি হবে? ইন্টিগ্রেশন অফ sec x sec x sec x dx log বেস ই, প্রত্যেক জায়গায় কিন্তু এখানে বেস ই করে আছে, হ্যাঁ এখানে কোনো বেস 10 এর দরকার নেই, প্রত্যেকটা জায়গায় বেস ই করে আছে। log sec x প্লাস tan x প্লাস সি। আবার যদি cosec x থাকে তাহলে আমি মাইনাস লগ বেস ই cosec x মাইনাস cot x বাই, আচ্ছা এখানে আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম, যদি sec x থাকে dx তাহলে কি হয়ে যাবে? log বেস ই sec ax প্লাস tan ax প্লাস সি বাই এ বাই এ। এক্স এর সঙ্গে যে ইনটু ফর্মেটটা থাকবে সেটা ডিভাইড হয়ে যাবে। ফর্মুলা নাম্বার 13 cosec x dx। এক সেকেন্ড দাঁড়াও। নেক্সট ইন্টিগ্রেশন অফ cosec x dx। ইন্টিগ্রেশন অফ cosec x হচ্ছে তোমার log বেস ই cosec x মাইনাস cot x প্লাস সি, ঠিক আছে? cosec x মাইনাস cot x প্লাস সি। এবার cosec x dx cosec x dx দাঁড়াবে log বেস ই cosec x cosec যেটা ax আছে এটা হবে ax মাইনাস cot ax প্লাস সি বাই এ বাই এ। মোটামুটি এই ফর্মুলাই আছে, আর সেরকম কোনো বিশেষ ফর্মুলা নেই। আর একটা ফর্মুলা আছে, ফর্মুলা নাম্বার 14 হিসেবে আমি লিখে দিচ্ছি। ফর্মুলা নাম্বার 14 কিরকম আছে? ইন্টিগ্রেশন অফ dx বাই x log x বেস ই প্লাস সি। ইন্টিগ্রেশন অফ dx ax এটা কি হয়ে যাবে? log x বেস ই প্লাস x এর সঙ্গে যে ইনটু ফর্মুলাটা থাকবে সেটা ডিভাইড হয়ে যাবে। সোজা বাংলা আছে, x এর সঙ্গে যে ইনটু ফর্মুলাটা থাকবে সেটা ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা আস্তে আস্তে খুবই নমিনাল অঙ্কে ঢুকবো, বেসিক কনসেপ্টে ঢুকবো ইন্টিগ্রেশনে, দেখতে থাকো। আচ্ছা কয়েকটা আরো কিছু ফর্মুলা বলে দিই, এগুলো ইন্টিগ্রেশনের বাইরে আমাদের লাগছে, হ্যাঁ আরো কিছু ফর্মুলা বলে দিই যেগুলো কিনা আমাদের ইন্টিগ্রেশনের বাইরে লাগছে। e to the power of log of something is equals to something, তেমনি a to the power of log a base x is equals to x, মানে এখানে যা ভ্যালু থাকবে এখানেও যদি সেম ভ্যালু থাকে তবেই আমি x বসাবো। এগুলো অ্যানসিলারি ফর্মুলা, মানে এগুলো ইন্টিগ্রেশনের ফর্মুলা না, এগুলো আমাদের অঙ্ক করতে করতে লাগবে, ঠিক আছে? এগুলো আমাদের অঙ্ক করতে করতে এগুলো লাগবে, এই ফর্মুলাগুলো লাগবে, এই জন্য আমি আগে থেকে শিখিয়ে রাখছি। লাস্ট এবারে আমাদের প্রিয় ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলো ঢুকছে। sin 2x এর ফর্মুলা হলো 2 sin x cos x।
cos 2x এর ফর্মুলা হলো 2 cos square x minus 1, তোমরা এইভাবে মাথায় রাখবে 1 plus cos 2x 2 cos square x, এই ফর্মটা মাথায় রেখে দেবে অতি অবশ্যই। আর যদি আরো ভালো চাও মাথায় রেখো এখানে যে অ্যাঙ্গেল হবে তার হাফ অ্যাঙ্গেল এখানে বসবে। এখানে যদি হয় 1 plus cos 4x, তাহলে এখানে হবে 2 cos square 2x। সিমিলারলি 1 minus cos 2x যদি হয় 1 minus cos 2x যদি হয় এখানে হবে 2 sin square x। এখানে যদি 1 minus cos 2x হয় তাহলে হবে 2 sin square x। আর এখানে যদি 1 minus cos 4x হয় তাহলে হবে 2 sin square 2x, 2 sin square 2x। আর কোন ফর্মুলা কাজে লাগবে? আর ফর্মুলা যা যা কাজে লাগবে আমরা যত অঙ্ক নিয়ে এগোবো বলাতে থাকবো। হ্যাঁ, এখন ফর্মুলাগুলো মোটামুটি এত যদি থাকুক, এরপর আমি যত অঙ্কগুলো এগোবো ফর্মুলা বলতে থাকবো, যা যা কাজে লাগবে এগুলি মেইনলি কাজে আসে। নেক্সট অঙ্কতে যাই আমরা। এরপর 5 2 log x বেস এটা dx কি হবে? এটা log, এটা দাঁড়াবে হচ্ছে 5, ফর্মুলা কি শিখলাম a to the power of log x বেস 8, তাহলে 5 log x স্কয়ার বেস 5 dx। তার মানে কি এখানে যেটা থাকবে এখানে তাই থাকবে, কোথাও তাই আছে, এখানে যা আছে এখানে তাই আছে, ঠিক আছে। এরপর কি আছে x স্কয়ার dx, মানে এখানে যা আছে এটা উপরে উঠে যাবে, তাই আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, সেম জিনিসই আছে, সেম জিনিসই আছে, ওই জন্য আমি x স্কয়ার dx এটা হয়ে যাবে x টু দি পাওয়ার অফ 3/3 প্লাস c। এরপর কি দাঁড়াচ্ছে দেখো, ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 2 2 log x বেস 4 dx। এটা কিভাবে করবো দেখো, 2 log x বেস 4 dx, আমি কি বলেছি এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, তারপরে আমি √4 করব, √4 মানেও 2, একই জিনিস, log x বেস 4 dx, ঠিক আছে। তাহলে কি লিখবো 4 টু দি পাওয়ার অফ হাফ log x বেস 4 dx, ঠিক আছে। 2 মানে √4, 4 টু দি পাওয়ার অফ হাফ। এইবার এই হাফটা মাথায় উঠে যাবে, 4 টু দি পাওয়ার অফ log হাফটা মাথায় উঠে গেলে x টু দি পাওয়ার অফ হাফ বেস 4 dx। তার মানে দেখো সেম কনসেপ্ট চলে আসছে, a টু দি পাওয়ার log x বেস, তার মানে x থাকছে x থাকছে, তাই না। তাই জন্য a টু দি পাওয়ার log a বেস x স্কয়ার মানে x স্কয়ার থাকছে, তাহলে a টু দি পাওয়ার অফ এটা বেস যদি সমান হয়ে যায় তাহলে x টু দি পাওয়ার অফ হাফ থাকবে, x টু দি পাওয়ার অফ হাফ dx। তাহলে কি পরিস্থিতি হবে হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস c, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা? এরপরের অঙ্কগুলোতে যাই, দেখো কি বলছে, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার অফ 2 log x ইনটু x টু দি পাওয়ার অফ -3 dx, এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার অফ log x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার অফ -3 dx। এরকম ফর্মুলা অ্যাপ্লাই করলে m log x, এটা হয় log x টু দি পাওয়ার অফ m log x, log x টু দি পাওয়ার অফ m, তার মানে e টু দি পাওয়ার অফ log of something মানে that thing x স্কয়ার, e টু দি পাওয়ার অফ log of something মানে ওটা ইনটু x টু দি পাওয়ার অফ -3 dx। তাহলে কি দাঁড়াবে বেস সেম
মাঝখানে ইনটু আছে, পাওয়ার অ্যাড আপ হয়ে যাবে 2 প্লাস মাইনাস 3 ডিএক্স, x to the power of 2 minus 3 dx, x to the power of minus 1 dx দাঁড়াবে 1 by x dx দাঁড়াবে dx by x দাঁড়াবে log x base e plus log x base e plus ফর্মুলা, ঠিক আছে? বুঝতে পেরে গেছো? তাহলে e to the power of 2 log x, এটা উপরে উঠে যাবে, x স্কয়ার চলে আসবে, x to the power of minus 3, x to the power of 2 into x to the power of minus 3, বেস সেম, মাঝখানে ইনটু আছে, পাওয়ারটা অ্যাড আপ হয়ে গেল 2 minus 3 minus 1 dx, x to the power of minus 1 মানে 1 by x dx, dx by x মানে log x base plus, ঠিক আছে? নেক্সট তারপর m by x plus x by m plus m to the power of x plus x to the power of m plus mx dx, কি করবো দেখো, m by x dx ওকে সবাইকে আলাদা করো, প্রতিটা ফাংশন আলাদা করো, integration of x by m dx, m to the power of x dx, x to the power of m dx plus m x dx, ঠিক আছে? এইবার mটা যেহেতু একটা কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টকে আমরা বাইরে রাখবো, কোথায় কোথায়, এখানে বাইরে রাখবো, কি লিখবো, mটাকে বাইরে রাখবো, এখানে 1 বসিয়ে দেবো, m এখানে রাখবো, এখানেও বাইরে রাখবো, যেখানে যেখানে বাইরে কনস্ট্যান্ট রাখা সম্ভব সেখানে রেখে দেবো, এখানে রাখা সম্ভব না, এখানে রাখা সম্ভব না, কারণ এটা ফর্মুলার মধ্যে ইনবিল্ট আছে, এটা ফর্মুলার মধ্যে ইনবিল্ট আছে, এও তাই, এখানে সম্ভব, এখানে আমি কনস্ট্যান্টকে বাইরে রাখবো, ফর্মুলার মধ্যেই কনস্ট্যান্ট ঢুকে বসে আছে, হ্যাঁ, তাই তুমি কিছু করা যাবে না, কারণ এটাই ফর্মুলা অ্যাকচুয়ালি। তাহলে কি দাঁড়াবে, এটা কার ফর্মুলা, a to the power of x by log a base e, m to the power of x by log m base e, এটা কার ফর্মুলা, m log x base e 1 by m x square by 2, এটা দাঁড়াবে x to the power of m plus 1 by m plus 1, m into x square by square, এখানে কোন কোন ফর্মুলা কাজে আসলো দেখো, ইন্টিগ্রেশন অফ 1 by x dx log x base e, ইন্টিগ্রেশন অফ x dx, ইন্টিগ্রেশন অফ x to the power of n dx এর ফর্মুলাটা, x to the power of n dx, x to the power n plus 1 by n plus 1 এর ফর্মুলা কাজে আসলো, এখানে একটা ফর্মুলা কাজে আসলো, ইন্টিগ্রেশন অফ m to the power of x dx, m to the power of x by log m base, এখানে ফর্মুলা কাজে আসলো, ইন্টিগ্রেশন x to the power of m dx, x to the power of n plus 1 by n plus 1, m into x square by 2, ইন্টিগ্রেশন অফ x dx into x square by 2, সমস্ত ফর্মুলা বলে লিখে নাও, প্লাস সি লেখাটা কিন্তু জরুরি, ঠিক আছে? প্লাস সি লেখাটা জরুরি। দেখো নেক্সট অঙ্ক, integration of 1 plus sin x by 1 minus sin x dx, integration 1 plus sin x by 1 minus sin x, এটা কি করে লিখবো দেখো, এটাকে আমরা 1 plus sin x দিয়ে বোথ সাইডকে ইনটু করে দেবো, এটা একটু ভালো অঙ্ক, হ্যাঁ ভালো করে লক্ষ্য করো, 1 plus sin x দিয়ে বোথ সাইডকে ইনটু করে দেবো, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াবে, তাহলে আমার ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার
আর এটা আর এখানে কি দাঁড়াবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তারপর কি হবে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, ইচ্ছে করে 1 প্লাস সাইন এক্স দিয়ে ডিভাইড মানে ইন্টু করে দিলাম বোথ সাইডে, যাতে নিচে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ফর্মটা চলে আসে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ফর্মটা মানে কি cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স 1 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স ডিএক্স। এবার ডিভাইড করে দেবো 1 বাই cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স ডিএক্স হলো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 1 বাই cos স্কোয়ার এক্স মানে sec স্কোয়ার এক্স, এটা কি দাঁড়াচ্ছে দেখো tan স্কোয়ার এক্স, এখানে কি দাঁড়াবে দেখো sin x বাই cos স্কোয়ার এক্স। cos স্কোয়ার এক্সটাকে cos x ইন্টু cos x করে দেবো, তাহলে sin x বাই cos x কি ডেভেলপ করবে tan x। আর তলায় যে নিচে cos x আছে 1 বাই cos x আছে, সেটা কি করে দেবো sec x, sec x dx। ঠিক আছে, এরপর কি দাঁড়াচ্ছে দেখো সবাইকে আমি আলাদা করে দেবো sec স্কোয়ার এক্স dx প্লাস ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স dx প্লাস 2 ব্র্যাকেটে sec x tan x dx, 2 ব্র্যাকেটে ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। এবার ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স dx, tan স্কোয়ার এক্স মানে হলো ফর্মুলা আছে আমাদের sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1 এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু প্লাস tan স্কোয়ার এক্স। তাহলে আমি এখানে tan স্কোয়ার এক্স এর জায়গায় কি লিখবো sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx প্লাস 2 sec x tan x dx হলো। এবার ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স কি আসবে tan x, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx প্লাস 2 sec x tan x dx। তাহলে কি দাঁড়াবে tan x প্লাস tan x মাইনাস x প্লাস 2 sec x প্লাস c। আর tan x প্লাস tan x কি ডেভেলপ করবে 2 tan x, 2 tan x। ইচ্ছে করে আমরা tan স্কোয়ার x কে sec স্কোয়ার x মাইনাস 1 এ কনভার্ট করলাম, কারণ tan স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হয় না, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হয়। ওই জন্য tan স্কোয়ার x কে আমি sec স্কোয়ার x মাইনাস 1 করে দিলাম, তারপর স্প্লিট করে দিলাম ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মাইনাস 1 dx, 1টা লিখে না এখানে অ্যাকচুয়ালি কি আছে 1 dx প্লাস 2 ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ tan x কি ডেভেলপ করে ইন্টিগ্রেশন অফ tan x ডেভেলপ করে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x dx ডেভেলপ করে tan x, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x dx ডেভেলপ করে আবার tan x। যেহেতু দুটো tan x ডেভেলপ করে ওই জন্য বললাম 2 tan x, ইন্টিগ্রেশন অফ dx x 2 ইন্টিগ্রেশন অফ sec x tan x dx মানে 2 sec x প্লাস c। ঠিক আছে, এইটা আমার ফার্স্ট ভিডিও ছিল ইন্টিগ্রেশনের উপর, বেসিক কনসেপ্ট। আরও অনেক বেসিক কনসেপ্ট আসবে মেন কোর টাফ ইন্টিগ্রেশন ঢোকার আগে। তোমরা ভিডিওতে দেখতে থাকো আর বন্ধুদেরকে বলো একটু ভিডিওগুলো দেখতে, শেয়ার করো ওদের সঙ্গে, একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।